সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা আজকে সকালবেলা উঠেই একবার রান্নাঘর একবার ঘর এই করছি, কেন মিষ্টি আজকে আসেনি, কালকেও আসবে না, মানে রোববারেও আসবে না, সেই সোমবার। আর দেখো এখানে কিন্তু মানে একটা বড় ফ্ল্যাট হচ্ছে তো সারাদিন টকটক করে আওয়াজই হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আমিও দেখো কাজকর্মে চলে এসেছি ঘরে। এবার একটুখানি বিছনা টিছনাগুলো সব পরিষ্কার করে নেবো। রান্না কিন্তু এখনও হয়নি, গ্যাসে বসানো আছে, হচ্ছে, তাই চলে এলাম ঘরে। এবার এখানে এটা একটু পরিষ্কার করে নেবো ঘরটা। আজকে কিন্তু ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল থেকে ভাবছিলাম কিছু খাবো না, মানে খাবার করাটা ইচ্ছা ছিল না। খেয়েছি চা বিস্কুট খেয়েছি সকালে, তারপরে ভাবলাম যে আর কিছু খাবো না। কিন্তু এখন চলে এলাম একটুখানি, ভাবলাম যে না একটুখানি দইয়ের শরবত করে নিই, দিয়ে সেটাই খাই। আর এখানে যে লেবু নিয়ে নিয়েছি, লেবু দিয়ে দই দিয়ে একটু শরবত করে একদম ফ্রিজের একটুখানি জল দিয়ে দিলাম, জানো তো। আর দিয়ে দেবো লেবু। লেবুগুলো শুকনো শুকনো হয়ে গেছে, জানো, দেখো ওটা রস নেই খুব একটা। চলে এসছি এবার রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করাটা অনেক সময়ের কাজ, আর আজকে তো রান্নাঘরটা খুব মানে অগোছালো হয়ে গেছে। কোনোদিন মিষ্টি রান্না টান্না করে ওপরে একটু যা করে দিয়ে যায়, তারপরে এসে আমি করি। আজকে তো আমরাই রান্না করেছি, আর আজকে কাঁচের বাসন হয়ে গেছে অনেক। রান্নাঘরে যদি 10 মিনিট মানে থাকছি, তাহলে অবস্থা দেখো আমার, ঘেমে দেখছো কি অবস্থা হয়ে যায়, পুরো নাইটি টাইটি ভিজে, হাত টাত সব দিয়ে দেখো জল পড়ছে পুরো হাত। চিন্তা করো যে কীরকম হারে গরম, অথচ দেখো বৃষ্টি দেখো সব একদম ইয়ে হয়ে গেছে। বৃষ্টি কিন্তু হচ্ছে আজকে, আবার রোদও আছে, আজকে ভালো রোদ আছে, হাওয়া দিচ্ছে কিন্তু কিন্তু গরম প্রচন্ড। ভাত বসাবে তো মামা? ভাত বসিয়ে দিয়েছি তো। এদিকে আকাশ দেখ ঝকঝক করছে, ওদিকে দেখ মেঘ ভর্তি। হ্যাঁ, একদিকে আকাশ ঝকঝক করছে আর একদিকে আকাশ একদম মেঘ ভর্তি। চলে এসছি রান্নাঘরে, এখন খাবো একটু চা। তা আজকে ভাবছি আর লিকার চা খাবো না, একটু দুধ চাই খাবো। এই যে দুধ বার করে নিয়ে এলাম ফ্রিজ থেকে, তা খাবো হচ্ছে একটু দুধ চা।
অল্প একটু দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনি ছাড়া চা খেতে আমার খুব একটা ভালো লাগে না। চলো, শুধু চা তো খাওয়া যাবে না। নিয়ে নিলাম 2টো বিস্কিট আর একটু মাখিয়ে নিলাম মেয়োনিজ। চলো, খাওয়া রেডি। খুব ঘন হয়ে গেছে চাটা। চলে এলাম আবার একটু রান্নাঘরে। দীপা এই রুটি করে দিয়ে ও গেল, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। তার কারণ হচ্ছে যে কালকে সকালের জন্য একটু টিফিন মতন করে রাখবো। তা করে রাখবো বলতে দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ আর গাজর, এখানে আছে চিকেন, আর এখানে দেখো ক্যাপসিকাম। এটা কিন্তু আমাদের বাড়ির গাছে হয়েছে। তা এইটা দিয়ে একটুখানি কালকে সকালে একটুখানি চিকেন স্টু মতন করে রেখে দেবো, কারণ কালকেও কিন্তু মিষ্টি আসবে না, সেই জন্য এগুলো একটু তৈরি করে রেখে দেবো। একটু ঘি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো লবঙ্গ। এখানে পেঁয়াজ আর গাজর কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। একদমই অর্ডিনারি করে, কোনো কিছু বেশি কিছু না, একদম অর্ডিনারি করে করবো। এবার চিকেনগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। একটু দেবো নুন, দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোটা গোলমরিচ দিলেও ভালো লাগে, জানো তো। আর এই দিয়ে ভাজলে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে না। আর এই গোটা গোটা চিকেনের থেকে এরকম মানে চিকেন হলে একদম বোনলেস ছোটো ছোটো করে কেটে দিলে আর ভালো লাগে আর খেতে। এবার কিন্তু এর ভেতরে দিয়ে দেবো জল।
একদম সকাল থেকে উঠে মাংস বাছলাম রান্না করছি। তুমি বলে একবার যাও কি, তুই চিন্তা করলে না। তাহলে আমরা রাত্রিবেলার খাবার নিয়ে বসে আছি। 10টা 15 মাংস আর রুটি। তাপস খাচ্ছে ও পাশে, আর এই পাশে আমি। বললো